ওস্তাদ পাঠিয়েছি লগে একটা পিস আছে দেখে মনে হচ্ছে কাঠবডি। চেহারা কেমন? দেখতে তো একদম কিং খানের মতো। এটাই তো মাহবুব। যা মেহমানকে নিয়ে আয় যা। আয় তুই কই যাস? চুপচাপ লক মেরে খাড়ায় থাক। মিরাজ সাহেব, আপনার শ্বশুরের সাথে দেখা করার সৌজন্য সাক্ষাৎকারের সময় আসছে, মন্টুর সাথে যান। আমি শোনা তো লাফাস কেন? হ্যাঁ, চুপচাপ খাড়ায় থাক, এক পা নড়বি না। স্যার পৌঁছেছেন আপনি? জি স্যার। আপনি যেটা কইছেন স্যার, ফোন অন রাখেন। জি স্যার। ওই ব্যাগ দেন। পাকটামি করে না তো মাহবুব। ওর কাছে ছুরি না পিস্তলও আছে। বাবাজি তোমার এই বান্ধা রাখে নাই? লম্বা ইতিহাস, পরে বলবো আব্বা। আমার মা আরে না দেখা পর্যন্ত আমি 1 টাকাও দিব না। এই টাকা না দিলে একদম এনে মেরে ফেলামো। মার ভেজাল করে নতো আব্বা, চলেন। বলছি না, আমার মা আরে না দেখা পর্যন্ত আমি 1 টাকাও দিব না। চলো। বরাবর 8 টাকার মুরব্বী। হ্যালো স্যার, এইমাত্র দুজনকে নিয়ে বিল্ডিং এর ভিতরে ঢুকে গেল। পজিশন হোল্ড করেন, ওদের কাছে ফায়ার আর্মস আছে। বাহ, যাও। আসসালামু আলাইকুম মুরব্বি, আসেন ভেতরে আসেন। টাকা আনছেন? বেরোত। দেন। আমার মা আরে না দেখা পর্যন্ত আমি 1 টাকাও দিব না। এই মন্টু, ভাই মুরব্বির মায়েরা নিয়ে আসো, যাও। এই তুই কেডা? হ্যাঁ, আমি ভাই চিত্রনায়ক মেয়ে, সরি ভাই মাহবুব। মাহবুব এই সেই মাল? হ্যাঁ, ক্যাশ টাকা আনছেন? থ্যাংক ইউ মুরব্বি, থ্যাংক ইউ। আব্বু 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 এই মিরাজ আমারে কিডন্যাপ করেছে। এই! একদম চুপ, চিৎকার চেঁচামেচি বন্ধ, চুপচাপ। তোর জন্য আমি এত কিছু করলাম, তুই শেষ বেলায় এসে পোল্ট্রিটা নিলি, ঘরের বান কাটলি। যে যা করছে নিজের জন্যই করছে, আমার জন্য কেউ কিছু করে নেই। এই মন্টু, হ্যাঁ ভাই। এগুলোরে বান বান, সবগুলো রে এই, বান বান বান। এই, দাঁড়াও, যাও যাও, দাঁড়াও এখানে। এই মুরব্বি, দাঁড়াও। আপনি এখানে বসুন। মিরাজ কথা করতেছ না। দেন টাকাগুলো দেন। থ্যাংক ইউ। যাও তোর বউ পরে মাথা আমারে বাঁধিস। আয় চুপ, কোনো কথা হবে না। জাল টাকা না তো? আমার কিন্তু এবার জাল টাকার ব্যাপারই মনে হয়। এবার মুরব্বিরও বান। এই মুরগিটার বান্ধস নাই কেন? হ্যাঁ ভাই ওরে বানবু কেমনে? রশি তো সব করছে। আমারও তো বাইন্দা রাখানোর দরকার নেই ভাই, আমার একটা ফয়সালা করে দিয়ে যান। এই বেটা, তুই ফুটা করি, তোরে দিয়ে আমি কি করবো? খারাপ থাক চুপচাপ। এই ওরে ধরে রাখ। এলো ধরিল বাদ। ওস্তাদ! ওস্তাদ! ওস্তাদ!
শাবাশ শাবাশ মন্টু দে পিস্তল আমার দে দে মাল বেশি খাইছস মাতলামি করিস না মন্টু পিস্তল দে মাল তো আমি খাই নাই ওস্তাদ, পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পরে মাল খামো। সবার আগে আপনি 2 হাত মাথার উপরে তোলেন। এই তোমরাও যার যার জোড়া হাত মাথার উপর তোলো, তোলো। দেখ মন্টু বেশি বাল পাকানি করিস না। ওস্তাদ আপনি তো কইছেন বন্দুকের নলই হইতাছে সকল ক্ষমতার উৎস। আমি ভুল কইছি, দে পিস্তল দে। এই মন্টু, টাকা পয়সা যা আছে সব তুই নিয়ে যা। আমার মেমোরি কার্ডটা লয়ে দে না। ওস্তাদ মেমোরি কার্ডটা দেন। বেইমানি করতেছস তুই মন্টু আমার লগে, ভালো হবে না মন্টু। মেমোরি কার্ড দেন। বেইমানের বাচ্চা বেইমান। আমার পাওনাটা আগে মিটাই দাও, পরে মেমোরি কার্ড দিতাছি। মন্টু এই মন্টু তুই যে মালটা হাতে লইছস ওইটার কিন্তু বডি খালি, ভিতরে গুলি নাই। মেশিন চালাইতে পারোস খানকির বলা। তোমারে আমি রাস্তার থেকে তুলে এনে বিশ্বাস করে আমার ব্যবসায় বসাইছিলাম। আর রাখেন আপনার বিশ্বাস। আমি কিন্তু আপনার লগে কোনো বেইমানি করি নাই। আমি আমার পাওনা নিয়া এই বালের শহর থেকে চলে যাচ্ছি। যাইতেছো যাও, এই আজগরের সোনার টাকা হজম করা খুব কঠিন মিজাজ। জানি মিরাজ, জানি জানি মিরাজ, 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 আব্বু, আব্বু, মিরাজ চলে গেল। একটা মফস্বলের বোধার বুদ্ধির কাছে হাইরা গেলা। মুরব্বী এই সেলিম যখন খেলার মাঠে নামে খেলার রেজাল্ট যায় নেই সে খেলে। ওই মিরাজ কোথায় যাইতেছে আমি জানি। স্যার 2জন লোক বের হয়ে গেছে, মনে হয় ব্রিজের দিকে গেছে। এই বোধাইটা আমার 2 কোটি টাকার স্বর্ণ খাওয়া দেওয়ার দান্দা করতেছে। তুমি আমার সাথে থাও, তোমার 30 আর আমার 70। মাফ করবেন, জান বাঁচানো ফরজ মুরব্বী। মধু খাইয়া ভলিউমটা কমাও। ভ্রমণে যাইবা কই যাইবা কই উইরা যাইবা এমন সুযোগ পাইবা কই মধু খাইয়া। নামো, নাহলে কিন্তু গুলি করবো। নামো। নামো। পেছনটা দেখো। ষাট 40। সরি মুরব্বী, মাফ করবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমান সমান 50-50। 50-50 ডান। আমি জানি আপনি গাড়ি চালাইতেছেন ভাই, আমি জানি ভাই আপনি গাড়ি চালাইতেছেন ভাই। মিরাজ ভাই,
খেলোয়াড় সব রেডি, কাঠ বাটাও সারা। কে জিতবে বাজি আর কে খাইবে ধরা।